ভগবানের মধুর এই লীলা। তা চলুন যাই, আমরা চলে যাব নবদ্বীপের মাঝে। একবার দেখবো কে কে গেছেন নবদ্বীপে, একটু হাত তুলে দেখাবে। নবদ্বীপ ধামে কে কে গেছেন? যাওয়া হয়নি? সবাই গেছে, খুব ভালো কথা। তা চলুন, আমাদের এই মনটাকে নিয়ে আমরা আজ এই স্থানে নববৃন্দাবন নবদ্বীপ তৈরি করে আমরা এখানে ভগবত কথা লীলা কথা আস্বাদন করব। সকল ভক্তচরণে বিশেষ করে মায়েদের কাছে আমার নিবেদন, কথা বলবেন না, মায়েরা খুব কথা বলে। আর পিছনে বাবারা আছেন, সামনে মায়েরা আছেন। তো সামনে যেহেতু বসে আছেন, সামনে বসে কারা? পরম ভক্ত যারা যারা গান বাজনা ভালোবাসে, যারা কীর্তন ভালোবাসে, তাহলে বড় বড় ভক্ত যারা তারা বসে সামনে। আপনারা সেই পরম ভক্তিমতী মায়েরা, আপনাদের চরণে নিবেদন, ধীর স্থির মনোভাব নিয়ে সুকোমল চিত্তে আস্বাদন করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। চলুন যাই শ্রীধাম নবদ্বীপের মাঝে, একবার সবাই মিলে গৌর কথা শুনে আসি, আমরা তারপরে লীলা কথায় যাব। জয় রাধে, জয় নিতাই। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। গৌরঙ্গ বলিতে ও হরিবল, হরিবল। ও হে দেখো যাই রে ভাবে যাই রে ভাবে
গৌরাঙ্গ বলিতে আজ গৌরাঙ্গ বলিতে গৌরাঙ্গ বলিতে হবে পুলক সরি হরি হরি বদনে আর নয়নে বহেনি আর নয়নে বহেনি গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বদনে নয়নে বহেনি কলিহত জীবের খুব একটা পরিশ্রমের কাজ নেই। অন্যান্য যুগে যত পরিশ্রম করতে হতো ভগবত ভক্তি লাভ করার জন্য, কলিযুগে কোনো কষ্ট করতে হয় না। জেনে রাখবেন, কৃত্তি যজ্ঞায়তি বিষ্ণু ত্রেতায় যজ্জতি মোক্ষ দাপরি পরিচর্যং কলু তদ্ধরি সংকীর্তন। অন্যান্য যুগে ধ্যান তপস্যা যাগ যজ্ঞ পূজা অর্চনা সবকিছু করতে হতো। যদি ভগবানকে পেতে হতো যজ্ঞ করতে হতো, যদি ভগবানকে লাভ করতে চাও তাহলে তাকে ধ্যান তপস্যা করতে হবে, যদি ভগবানকে পেতে চাও তাহলে পূজা অর্চনা করো। কিন্তু কলিযুগে কি বললেন? কলৌ তদ্ধরি সংকীর্তন, অর্থাৎ হরিনাম সংকীর্তন করো। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে এই শাস্ত্র মর্ম। তুমি যেখানেই যাবে, যে কর্মেই থাকো না কেন, যে কাজই করো না কেন, সংসারে হাজার কাজের মধ্যে দিয়েও তুমি তার নাম করতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। অন্যান্য যুগে ভগবানকে পাওয়ার জন্য তার 1 বছর ধরে যদি মনে করুন আপনার বাড়িতে আপনি যজ্ঞ করবেন, যজ্ঞ করে ভগবত কৃপা লাভ করবেন, তার একটা যজ্ঞ করতে গেলে মিনিমাম 6 থেকে 1 বছর ধরে তার চিন্তা ভাবনা নিতে হয়, কি করব না করব, কোনটা করতে হবে, কি করলে ভালো হবে, তাই না? কিন্তু হরিনাম করতে গেলে তার কিচ্ছু লাগে না। শাস্ত্রে বললেন অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত পিবা জশারি পুণ্ডরিকাক্ষ সবার জব্বান্তর সূচি। তুমি যে কর্মেই থাকো না কেন, হাতে কাজ করো, মুখে হরি নাম করো। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম। তুমি চলতে ফিরতে যে কাজে যাও না কেন, তুমি শুচি থাকো অশুচি থাকো, পবিত্র থাকো অপবিত্র থাকো, তুমি যেখানে থাকো যেমন থাকো, মুখে তুমি হরিনাম মহামন্ত্র জপ করো। এর জন্য আলাদা করে সময় বা সুযোগ বের করতে হবে না। কলিযুগে কত সুন্দর উপায় দিলেন, বলেন সংসার করো, সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন করো, তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎ পালন করো, তোমার পরিবারের প্রতি যে দায়িত্ব সেটাও পালন করো। কিন্তু এটা তো শুধুমাত্র সংসারের কাজ, এটা শুধুমাত্র পরিবারের জন্য করা। নিজের তো কিছু একটা কাজ আছে, নিজের কাজটা তো নিজেকেই করতে হবে। এ কাজ তো কেউ করে দেবে না বাবা। তা নিজের কাজ কি? কি কাজ আমাদের? শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। আমরা এসেছি কি জন্য? কৃষ্ণ ভজন করব বলে। একথা কিন্তু আমরা কেউ বলিনি যে হে ভগবান তুমি আমাদের মানব কুলে জন্ম দাও, তুমি মনুষ্য কুলে জন্ম দাও, ভাবে গিয়ে যেন সুন্দর করে সংসার করতে পারি। বলেছিলাম? কি বলেছিলাম? যদি মানব কুলে জন্ম দাও, ভাবে গিয়ে তোমার নাম করব, তোমায় ভালোবাসবো, তোমার দেয়া দুটো চোখ, এই চোখে তোমার বদন দর্শন করব, তোমার দেয়া দুটি হাত, এই হাত দিয়ে তোমার সেবা করব, তোমার গুণকীর্তন করব, তোমার দেয়া বদনে তোমার নাম গাইব। কথা দিয়েছিলাম সবাই। তাই তো ঘোর কলিযুগে আমাদের এটাই কাজ মা। এই কাজ কেউ করে দেবে না। তোমার ভজন সাধন, তোমার কর্ম তোমাকেই করতে হবে। সংসারের জন্য যেটা করছো সেটা সংসারের জন্য, এটা তোমার নিজের জন্য নয়। আর নিজের জন্য যেটা করবে সেটা হলো কৃষ্ণ ভজন। নিতাই গৌর হরি বল, হরি বল। এই যে আপনারা সবাই যে যার কর্ম ছেড়ে, ঘর ছেড়ে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এই সুন্দর হরিবাসরে, সাধুর বাজারে বসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন, এটাই হচ্ছে সেবা। এটা কেমন সেবা? এই যে শুনছেন লীলা কথা, নববিধা ভক্তির মধ্যে প্রথম কথা শ্রবণাং। তাহলে নববিধা ভক্তি, যত রকমের ভক্তি আছে, শ্রদ্ধা ভক্তি আছে, তার মধ্যে প্রথম কথা হলো শ্রবণাং। শ্রবণ করলেও মঙ্গল, শ্রবণ করাটাও একটা ভজন। তাহলে শ্রবণ করছেন আপনি, আর একটা কাজ কি করছেন? এই যে সাধুর বাজারে বসে আছেন,
শাস্ত্রে বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কে জানে, জানতে অজান্তে আমাদের জীবনে কত অপরাধ আছে। আমরা জেনে শুনে অনেক অপরাধ করি, তাহলে না জানেও তো কত অপরাধ আমাদের আছে। তাহলে এই অপরাধ খণ্ডনের উপায় কি? শাস্ত্রে বললেন সাধু সঙ্গ করা, ভক্তের চরণধুলি অঙ্গে মাখা, ভক্তের চরণধুলি মাথায় মাখা। সাধু সঙ্গ যদি কেউ করতে পারে, তার হাজার হাজার অপরাধ দূরীভূত হয়ে যায়। এটা আমার কথা নয়, শাস্ত্রে কি বললেন? বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ, শোনো ভাই দিয়া এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। বৈষ্ণবের চরণ জলে কৃষ্ণ ভক্তি বলে, আর কিছু নাহি বলবন্ত। বৈষ্ণবের চরণ রেণু মস্তকের ভূষণ বেনু, আর নাহি ভূষণের অন্ত। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু জানে পর ঘর। বৈষ্ণবের চরণ ধুলি, বৈষ্ণবের চরণে জল, চরণ ধৌত জল, এ যে অমৃতমা। হাজার হাজার অপরাধ দূরীভূত হয়ে যায় যদি বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখা যায়। তাহলে এই হরিবাসরে আপনারা কতগুলো উপকার পাচ্ছেন। এক, সাধু সঙ্গ করছেন। দুই, কৃষ্ণ কথা শ্রবণ করছেন। তিন, কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছেন। এই যে দুফোঁটা জল, ভগবান বললেন সারা জীবন নয়, কোন ভক্ত যদি মাত্র 2 ফোঁটা নয়ন বাড়ি বরিশন করে, আমি সেই ভক্ত চরণে যুগে যুগে দাস হয়ে পড়ে থাকি। নিতাই গৌর হরি হরি গৌর। এই তো ভজনের পথ। তাই আপন কর্ম ছেড়ে, আপন গন্তব্যস্থল ছেড়ে আজ আপনারা এই হরিবাসরে বসে আছেন। এই তো ভজনের উপযুক্ত সময়। এই সময়টুকু যদি আত্মনিবেদন করে কৃষ্ণ নাম শ্রবণ করা যায়, যদি ডাকার মতো একবার ডাকা যায়, মহাজন বললেন ওরে জীব আর কিচ্ছু করতে হবে না। কি বললেন? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। পদাবলীর দিকে একটু মন দিতে হবে মা। আমি যে পদগুলো গাইবো, যে শ্লোকগুলো বলবো, কি বলছে কথাটা? যে হরি হরি বদনে নয়নে বহেনীর, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। বদনে গৌর নাম করো, কৃষ্ণ নাম করো, আর পুলক শরীর। পুলক মানে আনন্দিত মন, মনে থাকবে আনন্দ। হরি হরি বদনে নয়নে বহেনীর, 2 ফোঁটা নয়ন বাড়ি বরিশন করো। আর কিচ্ছু নয়। আর কি কাজ? না গুরুচরণ আশ্রয় করা। গুরু কৃপা ছাড়া তো সম্ভব নয় মা। জীবের নিস্তার লাগে নন্দসুত হরি ভুবনে প্রকাশিলেন গুরু রূপ ধরি। আপনাকে পথটা কে দেখাবেন? কলিযুগে আপনাকে পথ দেখাবার কে আছে? সংসার আপনাকে পথ দেখাবে না। আপনি 2 পা যদি এগিয়ে যান, আপনার পরিবার টেনে ধরবে, যেও না ওই পথে, ওই পথে যেতে নেই। সংসার যেতে দেবে না। একমাত্র সদ্গুরু, তিনিই আমাকে পথ দেখাবেন। হে জীব, এই পথে গেলে তুমি গোবিন্দ চরণ পাবে। পথ দেখানোর মালিক গুরুদেব, কিন্তু ভগবানের চরণে পৌঁছে দেওয়ার মালিক কিন্তু গুরুদেব নন। গুরুদেবের কাজ কি? তোমাকে সঠিক পথের সন্ধান দেওয়া, কিন্তু হেঁটে যেতে গেলে তোমাকেই তো যেতে হবে, তাই তো মা? সে তো তোমাকে হাত ধরে গোবিন্দ চরণে পৌঁছে দেবে না, সে পথটা দেখাবেন, কিন্তু যেতে হবে তোমাকে। তোমার কর্ম অনুযায়ী তুমি পৌঁছাতে পারবে। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসা। আমরা বাবা ওই পথে যাই, কিন্তু সময় থাকতে যাই না। কখন যাই? যখন সংসার আমাদেরকে বাড়ি থেকে দরজার পথের বাইরে বের করে দেয়, ধাক্কা দিয়ে বের করে দেয়। ছেলে মেয়ে যখন আর খেতে দেয় না, তখন গিয়ে ভগবানের চরণে গিয়ে মাথা ঠুকি আর বলি, প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নাই। যত সময় 5টা পুত্র থাকে, 5টা সন্তান থাকে, যত সময় আমাদের শরীরে জোর থাকে, ক্ষমতা থাকে,
তত সময় আমরা কি বলি? আমি ভগবান। কে ভগবান? ভগবান তো আমি এই করেছি, আমি তাই করেছি, আমি এটা করতে পারি, আমি সেটা করতে পারি, বলে না মা? অনেকে দেখবেন অহংকার করে বলে, এটা আমি করেছি, এই বাড়িটা আমি করেছি। মা বাবার দিকে আঙুল তুলে বলে, আমি না করলে কোথায় পেতে, এটা আমার ঘর, এটা আমি করেছি। হরি বল, হরি বল, বলে না বাবা? এটা আমার করা, আমি না করলে কোথায় পেতে, এ বাড়ি আমার, এ গাড়ি আমার, এটা আমি করেছি। আচ্ছা, জীবনে যা কিছু করেছি সবই আমি করেছি, আর জীবনে যদি কোনো কষ্ট আসে তখন কেন আমরা ভগবানের দিকে আঙুল তুলে বলি যে তুমি কেন কষ্ট দিলে? যত রকমের ভালো কাজ সেগুলোর জন্য আমি, আর খারাপ হলেই ভগবান দায়ী। তখন ভগবানকে গিয়ে বলি, কেন তুমি এটা করলে, কেন আমায় কষ্ট দিলে, কেন আমার স্বামীকে কেড়ে নিলে, কেন আমার সন্তান কেড়ে নিলে, কেন আমার এটা করলে, বলি না? হরি বল, হরি বল। একটা কথা মাথায় রাখবেন মা, দুটো কথা মাথায় রাখবেন। এক হচ্ছে কৃপা, আর এক হলো ইচ্ছা। এই যে কৃপা, জীবনে যা কিছু পেয়েছি, আমার সুকৃতি যদি ভালো থাকে, আমার সুকৃতি সুকর্ম যদি আমি করে থাকি, তার যে সুকৃতি, সেই সুকৃতির গুণে প্রভুর কৃপায় আমি এগুলো পেয়েছি। যা তুমি পেয়েছো তার কৃপায় পেয়েছো, তোমার সুকৃতি ভালো ছিল তাই তুমি পেয়েছো। কিন্তু এগুলো পাওয়ার পরে যদি তুমি অহংকার করো, তাহলে ভগবান যেমন দিতে জানেন তেমন আবার কেড়েও নিতে জানেন। আর জীবনে হাজার চেষ্টা করে আমরা যেটা পাই না, সেটা হলো তার ইচ্ছা। কারণ ভালো দেখলাম তো আমার হিংসা হলো, ভগবানের মন্দিরে গিয়ে মাথা খুঁটলাম, মাথা ঠুকে ঠুকে বললাম, হে ভগবান, ওর এত কিছু হচ্ছে, আমার কেন হচ্ছে না? তোমার হবে না, কেন হবে না? তোমার ভাগ্যে যতটুকু দেওয়ার, যতটুকু তুমি পাবে, সেটুকু তোমার ভাগ্যে লিখেই পাঠিয়ে দিয়েছে। তারপরে তুমি হাজার চেষ্টা করলেও পাবে না। তিনি লিপিবদ্ধ করেই দিয়েছেন, এর বেশি তুমি আর পাবে না। এটা তার ইচ্ছা। সে যদি না চায়, তুমি সারা জীবন চেষ্টা করলেও কিচ্ছু করতে পারবে না। তাই কখনো কোনো সময়ের জন্য জীবনে যা কিছু আমরা পেয়েছি, আসার সময় তো নিয়ে আসিনি বাবা, আসার পরে পেয়েছি। আবার যখন চলে যাব, সব ফেলে চলে যাব, তাহলে কোনটা আমার? কিছুই আমার নয়। তাই তো এক ভক্ত গাইছে মা, কথাগুলো মন দেবেন, কি বলছে শুনুন। হে দয়াময়, তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি, তোমার ঘর তোমার বাড়ি, আর তোমারই খাই তোমার পরি। কথাগুলো মন দেবেন মা। আমরা যে মুখে অন্ন তুলছি, এই যে অন্ন জোটাচ্ছেন ভগবান, ভগবান না দিলে পেতাম বাবা? পেতাম না। অনেকে বলে, কষ্ট না করলে কি আর অন্ন মুখে জোটে, খাওয়া জুটবে, ভগবান খাওয়াবে? অনেকে বলে। মায়ের কোলে যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, মাতৃগর্ভ থেকে, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মা কোলের মধ্যে বসিয়ে দুগ্ধ পান করিয়েছিলেন, তাই না? সেই দুগ্ধ কি আমি এনেছিলাম? আমি তো আনিনি। আমি আসার পরে মায়ের কোলে বসে দুগ্ধ পান করেছিলাম। সেই দুগ্ধ কে পাঠিয়েছিল? ভগবান। আমার সন্তান পৃথিবীতে যাবে, মনুষ্যকুলে জন্ম পাবে, কিন্তু যত সময় সে নিজে রোজগার করতে না পারবে, তত সময় তার দায়িত্ব আমার। তাই তিনি আপনি আসার আগেই আপনার খাবারটা পাঠিয়ে দেন। তাহলে আপনি করার কেউ নন। বৈষ্ণব মহাজন বললেন, তুমি শুধু তোমার কর্ম করো, সময় হলে ফল পাবে, না হলে পাবে না। কত সুন্দর গাইছে ভক্ত, বলছে, তোমার ঘর তোমার বাড়ি, তোমারই খাই তোমার করি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না।
করেতে কেন নয়ন ঝরে না? ও হরি বলতে কেন নয়ন ঝরে না? তোমার টাকা তোমার করি ওমা বর্তমানে সমাজের হালচাল আপনারা সবাই জানেন। নিজের সুখের জন্য নিজের ভালোর জন্য যুদ্ধ চলছে, মারামারি হানাহানি কাটাকাটি, তাই না? হ্যাঁ আচ্ছা বাবা, এই আমার কথাই বলি, সারা জীবন যে পরিশ্রম করে যে অর্থ উপার্জন করা হয় কার জন্য? নিজের জন্য না আমার পরবর্তী জেনারেশন, আমার সন্তানের জন্য, তাই তো? আচ্ছা, যে অর্থ উপার্জনের জন্য মারামারি হানাহানি করে মানুষ, সেগুলোকে নিয়ে যাওয়ার সময় নিয়ে চলে যাবে? যাবে না। তাহলে এই অর্থটা আমরা এখানে আসার পরে পেয়েছি, তাই তো? আবার যেখানকার অর্থ সেখানে রেখেই চলে যাব, সঙ্গে কিছুই নিয়ে যাব না, তাই তো? তাই তো বলছে ভক্ত, ও প্রভু তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরে। তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করি মোদি। তোমার তবে নারী চারি, তোমার তবে নারী চারি, তোমায় পাই না। করেতে কেন নয়ন ঝরে না? নয়ন ঝরে না বলতে কেন নয়ন ঝরে না? তুমি যে মোর কত আপন, ওগো তুমি যে মোর কত আপন, আমি খুঁজে পাই না তোমার মতো। তুমি যে মোর কত আপন, না না খুঁজে পাই না। হরিবল হরিবল, আমি তোমার মতো। ও তো শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময়, ঠেলে ফেলো না। করেতে কেন নয়ন ঝরে না? নয়ন ঝরে না বলতে কেন নয়ন ঝরে না? নয়ন ঝরে না বলতে কেন নয়ন ঝরে না? এক সময় আমাদের জীবনের সবকিছু শেষ হয়ে যায় মা। দেখুন, একটা মানুষ পরিস্থিতির সাথে সাথে অনেকবার বদলায়, তার প্রমাণ আপনাদের দিই, শুনুন বাবা। ছোট একটা শিশু যখন জন্ম নেয়, জন্ম নেবার পর সেই শিশুটার সামনে যদি কিছুদিন পর যখন সে হামাগুড়ি দিতে শিখবে, আপনি সেই শিশুর সামনে একটা দামি খেলনা আর অনেক টাকা রাখবেন, বলুন তো বাচ্চা কোনটা আশ্রয় করবে? কি বলতে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে আস্তে। তো মা, একটা ছোট্ট শিশু একটা দামি খেলনা আর অনেক টাকা রাখলে বাচ্চা আশ্রয় করে কি? খেলনা। কিন্তু যখন সময়ের সাথে সাথে একটু একটু করে বড় হয়, তার আশ্রয় কিন্তু বদলায়। যেমন মনে করুন, আর একটু বড় হলে সেই বাচ্চা আশ্রয় করবে কি? বিদ্যা, লেখাপড়া, সারাদিন বই খাতা নিয়ে ছুটবে। তার মানে কি? আশ্রয় কিন্তু বদলে গেল। সেই ব্যক্তি যখন আরো বড় হবে, তখন তার আশ্রয় আবার বদলাবে, বিবাহ হবে, সন্তান হবে, তখন সে কি আশ্রয় করবে? টাকা।
কোথায় গেলে টাকা রোজগার করব, কিভাবে সন্তান সংসারকে ভালো রাখবো। তখন কিন্তু আর খেলনা নিয়ে বসে থাকবে না। তাহলে আমরা কতবার বদলাচ্ছি জীবনে, এক জীবনে কতবার বদলে যাচ্ছি, আমাদের আশ্রয় বারবার বদলে যাচ্ছে, তাই না? তাহলে 3 বার হয়ে গেল। টাকার পিছনে ছুটতে 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 একটা সময় আসবে যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, চলার শক্তি থাকবে না। তখন যদি আপনার কাছে এসে কোনো ব্যক্তি বলে যে মা, তোমার তো আর বয়স বেশি, আর বেশি দিন তুমি থাকবে না, তোমার সময় শেষ, তা যে কদিন তুমি বাঁচবে এই কয়দিন আমি তোমাকে 1 লাখ কি 2 লাখ কি 5 লাখ টাকা দেব, জীবনে তোমার যা যা স্বপ্ন বাকি আছে সেগুলো পূরণ করবে, কিন্তু শর্ত একটা কি, আর যে কটা দিন তুমি বাঁচবে তোমার পরিবার ছেড়ে তোমাকে একা একা জীবন যাপন করতে হবে। সেই মা কি বলবে? মা সে বলবে যে ঠিক আছে, আমার পরিবারের দরকার নেই, তুমি 5 লাখ টাকা আমাকে দাও, আমি এই টাকা নিয়ে আমার জীবনের সব স্বপ্ন পূরণ করে নিই। চাইবে এটা? কি বলবে শেষ জীবনে, যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, চলার শক্তি থাকে না, বলার শক্তি থাকে না, তখন শুধু এটুকুই চাই, বাবা আমার তো আর টাকার দরকার নেই, আর যে কটা দিন বাঁচবো যেন আমার ছেলে মেয়ে আত্মীয় পরিজন, আমার নাতি নাতনি, তাদের সাথে সুখেই দিন কাটাতে পারি। তাহলে বাবা এক জীবনে আমাদের কতবার আশ্রয় বদলাচ্ছে? একবার নয়, বারবার। পরিস্থিতির সাথে সাথে আমাদের আশ্রয় বদলে যায়, আমরা বদলাই, সময় বদলায়, পরিস্থিতি বদলায়, অভ্যাস বদলায়, আচার আচরণ বদলায়, কিন্তু একজন বদলায় না, যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার হৃদয় মন্দিরে বসে আছে, যিনি আপনার সুখে আছে, দুঃখে আছে, যিনি আপনার ভালোতেও আছে, মন্দতেও আছে, যিনি সর্বদাই আপনার কাছে আছে, যাকে আপনি চোখে দেখতে পাচ্ছেন না, শ্বাসে প্রশ্বাসে সর্বদাই তিনি আছেন আমার মধ্যে। তিনি আছেন বলেই আমি আছি। এই যে শ্বাস চলছে, এটাই হলো আমি, এটাই হলো ভগবানের অংশ, এটাই সেই সাক্ষাৎ, এটাই সেই চেতনা, এটাই সেই চৈতন্য। সে আছে তাই এই দেহটা এখনো জীবিত, অর্থাৎ আমি এই দেহের মধ্যে আছি তাই দেহটা এখনো জীবিত। যেদিন আমি থাকবো না সেদিন এই দেহটাও পড়ে থাকবে, আমি চলে যাব। আমি মানে তো আর দেহ নয়, এই দেহটা তো অসার দেহ, এই প্রকৃতি থেকে পাওয়া, যেমন পেয়েছি তেমন আবার চলেও যাবে। শুধু আমি বেঁচে থাকব, আমার মৃত্যু নেই, আমার কোনো ক্ষয় নেই, আমার কোনো রং নেই, আমি কোনো দিনই মরব না, আমার দেহ শেষ হয়ে যাবে, আমি যেমন এসেছি এই দেহে তেমন আবার আমি চলে যাব। তাহলে সেই আমিটাই হলো সাক্ষাৎ, সেই আমিটাই হলো চেতনা চৈতন্য, সেটাই হলো আমি। তার খাদ্য কি? তার খোরাক হচ্ছে এই অমৃত কথা, কৃষ্ণ কথা। তা তিনি সর্বদাই এখানে আছেন, এখানে আছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি না বলেই আমরা সবাই মায়াকে আগলে বসে আছি। আমাদের দেখার নয়নটাই নষ্ট হয়ে গেছে। আমাদের যে নয়ন, এই নয়নে প্রকৃতির সবকিছু দেখা যায়, কিন্তু অপ্রাকৃত জগতের কোনো কিছু দেখা যায় না। যে নয়নে পার্থিব জগৎ দেখা যায়, সেই নয়নে পরমার্থিব জগতের কিচ্ছু দেখা যায় না। আমাদের নয়নটা এই পার্থিব জগতের সব কিছু দেখা যায়, এই নয়ন হলো সবের ন্যায়। সব দুই রকম বাবা, তালবস সভা সভা, দন্ত সভা সব। তালবস সভা সব মানে মৃত ব্যক্তি, আর দন্ত সভা সব মানে মা এই পৃথিবীতে যা যা আছে। তা তালবস সভা সব মানে মৃতদেহ। তা মৃতদেহের, মৃত ব্যক্তির নয়নে জগতের কোনো কিছু কি দেখতে পায়? পায় না। ঠিক তদ্রূপ আমাদের এই নয়নটা সেই সবের ন্যায়, তালবস সভা সব, যে নয়নে পরমার্থিব জগতের কোনো কিছুই দেখা যাবে না। যে নয়নে মায়ার সংসার দেখা যায়,
যে নয়নে লোভ লালসা কামনা বাসনা চাওয়া পাওয়ার পিছনে ছোটে, এই নয়নে পরমার্থিব জগতের কিচ্ছু দেখা যায় না মা। যদি ভগবানকে পেতে হয়, তার চরণ পাদপদ্ম লাভ করতে হয়, তাহলে যে জ্ঞান চক্ষুর প্রয়োজন, আর সেই জ্ঞান চক্ষু কে দেন? একমাত্র সদ্গুরু। গুরু কৃপা ছাড়া সম্ভব নয়। বৈষ্ণব মহাজন বললেন, আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন? কোন শক্তি বলে বেড়াই চলে, বলে কিসের অভাবে হয়ে দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সব। আমরা মনে করি আমার পরিবারই আমার সব। আচ্ছা একবার ভাবুন তো বাবা, একটু মহাভারতে যেতে হবে মা। মহাভারতে একটু যাচ্ছি। মহাভারতে মাতা দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল, দুঃশাসন যখন বস্ত্র ধরে টানছে, সেখানে কারা ছিল বাবা? সবই তো তার আপনজন ছিল। তার 5 স্বামী ছিল। ধৃতরাষ্ট্র ছিল, দ্রোণাচার্য ছিল, ভীষ্ম ছিল, তাই তো? সবাই তো ছিল। এরা তো সবাই তার নিজের জন, আপনজন। তাহলে যাদের প্রতি আমাদের ভরসা, স্বামীর প্রতি, সন্তানের প্রতি, পরিবারের প্রতি যে ভরসা আমরা করি, আজ মাতা দ্রৌপদী জগৎজীবকে শিক্ষা দিয়ে গেলেন। তিনি বুঝিয়ে দিয়ে গেলেন যে আমি সবাইকে কাছে পেয়েও আমার মান রক্ষা কেউ করতে আসেনি। সবাই আমাকে দেখে মাথা নিচু করেছিল। একমাত্র রক্ষাকর্তা যিনি, বিশ্বপিতা যিনি বিপদ ভঞ্জন মধুসূদন, তিনি আমার মানকে রক্ষা করেছিলেন। হরি বল, হরি বল। কেউ তো আসেনি, সবার পায়ে ধরেছিল। আমি নারী সতী রমণী, আমার মান আমার মর্যাদা কে রক্ষা করবে? তোমরা যে আমার 5 স্বামী, আমার মান কে রক্ষা করবে? কেউ আসেনি এগিয়ে। মাতা দ্রৌপদী বুঝেছিলেন এরা কেউ আমার ভালো চাইবে না, কেউ আমার চিন্তা করবে না। অবশেষে তিনি দুহাত তুলে আত্মসমর্পণ করে ভগবানকে স্মরণ করেছিলেন। শত শত বস্ত্র ধারণ করিয়ে দিয়েছিলেন ভগবান। সারা জীবন ধরে যদি টানত দুঃশাসন, কোনোদিন ফোরাতো না। তাহলে ভরসা কাকে করবেন বাবা? জগতে একজনই আছে যাকে বিশ্বাস করা যায়, যাকে ভরসা করা যায়, যাকে পাওয়া যায়, যে সর্বদাই তোমার কাছে আছে, তুমি শুধু দেখো। তাই তো আজ বৈষ্ণব মহাজন বলছেন, ওগো কলিহত জীব, তোমাদের কাছে শুধু একটাই আমার বলার, দুহাত তুলে শুধু হরি বল বলো, মুখে হরি নাম করো, দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করো, আপন আপন গুরুচরণ সার করো। যেখানে থাকবে হাজার কর্ম, সংসারে কর্ম করো, রন্ধন করো, সংসারের সমস্ত কাজ করো, কিন্তু মুখে হরি নাম জপ করো। একবার কি হরি নাম করা যায়? সবাই গাইবেন তো? বেশ, আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন। হ্যাঁ, প্রত্যেকে দুহাত তুলে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে। এইভাবে বিড়বিড় করে গাইবেন। হরিনাম উচ্চস্বরে গাইতে হয়। আর আমি সবার কণ্ঠ পাচ্ছি না, সামনে কিছু মায়েদের কণ্ঠটা আমি শুনতে পাচ্ছি, এই 2 সাইড থেকে কোনো রকম কোনো শব্দ পাচ্ছি না। ওমা, হরিনাম তো হরিনাম সবাই মিলে একসাথে করতে হয়। যার নাম হরিনাম সংকীর্তন, সকলে একসঙ্গে গাইতে হয়। আর এই হরিনাম যদি আপনি করেন, এতে আপনারই মঙ্গল হবে। তুলুন, হ্যাঁ সবাই তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
হরে হরে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি বল হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নাম হরে নামৈব কেবলম কলনাস্তেব নাস্তেব গতির অন্যথা নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। চলুন আমরা সবাই মিলে এবার আমরা এই পদাবলী যে মহাজনী পদাবলী শুনছি সেই মহাজনের চরণে প্রণাম করে আমরা লীলা কথায় যাব। মহাজন কি বলছেন? হরি কবে নিতাই চায় করুণা করিবে হরে কবে নিতাই বলো করুণা করিবে সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে সংসার বাসনা কবে তুচ্ছ হবে ওই বিষয় ছাড়িয়া তবে অশুদ্ধ হবে ওই না বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে কবে হামে যাব মধুর বৃন্দাবন কবে আমি যাব মধুর বৃন্দাবন রূপ রঘুনাথ পদে করো কহিয়া সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম ঠাকুর নরোত্তম দাসের এই সুন্দর পদাবলী আমরা শ্রবণ করলাম। এই নরোত্তম দাস ঠাকুরমা যিনি সর্বপ্রথম এই কীর্তন করেছিলেন, কীর্তনের সৃষ্টি কিন্তু সর্বপ্রথম এই নরোত্তম দাস ঠাকুর করেন, যিনি কোথায় করেছিলেন? বাংলাদেশে। এই আমাদের এই ভারতভূমিতে কিন্তু নয়, বাংলাদেশে সর্বপ্রথম এই কীর্তনের সৃষ্টি হয়, যিনি এই ঠাকুর নরোত্তম দাস, যিনি বাংলাদেশের খেতুরি বলে একটি জায়গা পদ্মা নদীর ধারে, খেতুরি ধাম, ওই খেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে ঠাকুর নরোত্তম দাস তিনি সর্বপ্রথম এই কীর্তন করেন।
আর মহাপ্রভু কি প্রচার করেছেন? মহাপ্রভু হরিনাম সংকীর্তন প্রচার করেছেন। তিনি কীর্তন প্রচার করেননি, সংকীর্তন। হ্যাঁ, তা চলুন যাই আমরা এবার সবাই মিলে বৃন্দাবনে যাব। রাধা গোবিন্দের সেই মধুর মধুর লীলা, ভক্ত ভগবানের লীলা আস্বাদন করব। আজ কৃষ্ণচন্দ্র এবং তার প্রিয় বন্ধু আবার প্রিয় ভক্ত, একটা মানুষের মধ্যে দুটো গুণ, একদিকে সে ভক্ত, একদিকে সে প্রিয় বন্ধু। বন্ধু তো সবারই আছে, আছে তো বাবা, সবারই আছে বন্ধু। অনেকের বলুন তো মা, অন্তরঙ্গা সবাই হতে পারে? মানে মনের মতো বান্ধবী সবাই হয়? হয় না, তাই তো? সবার কাছে মনের কথা বলা যায়? যায় না। তাহলে প্রিয় বন্ধু কয়জনা হতে পারে? বন্ধু তো অনেক আছে, কিন্তু বন্ধুর মতো বন্ধু কয়জনা হতে পারে? আজ আমরা জানবো এই লীলা থেকে। হ্যাঁ, বন্ধু কাকে বলে? জয় রাধেশ্যাম। তা চলুন যাই বৃন্দাবনে। বৃন্দাবনে রাজাকে তা বলতে এত দেরি হচ্ছে কেন? চিন্তা করছিলেন কোনটা বলবো? হ্যাঁ, কিছু বলছে? তুলুন হাত সবাই মিলে, বলিয়ে রাধা রানী কি জয়। জয়টা আর একটু জোরে হবে না? আর একটু জোরে, রাধা রানী কি। এই তো, শ্যাম সুন্দর কি জয়। চলুন যাই সবাই মিলে একটি ভজন শুনতে শুনতে বৃন্দাবনে প্রবেশ করি। বৃন্দাবন ধাম আচ্ছা, জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে হ্যাঁ জোরে জোরে। হায় বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম আপন জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে আলি মিলি, রাধে আলি মিলি সরকার। জপে যা রাধে রাধে, রাধে রাধে अलबेली, राधे अलबेली सरकार। जपे जा राधे राधे। राधा रानी की वृंदावन धाम की रामचंद्रपुर की जो राधा राधा गावे, बपे में पकड़ खा पावे। जो राधा राधा गावे, बपे में पकड़ खा पावे। वो कहे जाए, अच्छा। वो कहे जाए बेड़ा पार। जपे जा राधे राधे, राधे हो जाए तेरा पार। जपे जा राधा राधे।
नहीं हो तो कृष्ण अवतार डूबी जा राधे राधे वृंदावन धाम अपार जपे है जरा राधे राधे डूबी जा राधे राधे जपे जा राधे राधे डूबी जा राधे राधे राधा रानी की जा আরো জোরে 12 আনা হয়েছে 4 আনা বাকি শ্যাম সুন্দর কি जा भाग्य बिहारी लाल की যমুনা মা की वृंदावन धाम की राधे राधे